নমস্কার বন্ধুরা, আজ আম পোড়া শরবত তৈরি করব পুদিনা পাতা দিয়ে। আমটাকে পুড়িয়ে নিয়েছি, ভাজা মশলা, জলজিরা, বিট নুন, এই দেখুন সব মিশ্রণগুলো তৈরি করছি। আম পোড়া শরবতের জন্য আমটাকে পেস্ট করে নিলাম। এখন সব মশলাগুলো ওর মধ্যে মিশ্রণ করব। লেবু কেটেছি, সাজাবার জন্য লেবু পাতা নিলাম, ওর মধ্যে দেব, সুগন্ধি হবে। চিনি, বিট নুন, ভাজা মশলা, পুদিনা পাতা পেস্ট করে নিয়েছি, গোটা বরফ নিয়েছি, আর এই দেখুন কাঁচের গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি। সব মিশ্রণ দিয়ে মিশ্রণটাকে মেখে নিলাম। এই দেখুন গ্লাসের মধ্যে বরফ দিলাম। মিশ্রণটা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিয়ে দিলাম। লেবু পাতা দিলে সুন্দর একটা গন্ধ আসবে। ঠান্ডা জল দিয়ে দিলাম, চামচ দিয়ে নেড়ে দেবো। এটা দেখুন পুদিনা পাতাটা মিশ্রণ করব, এটা দুরকম স্বাদ হবে। দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে, উপর নিচে হলুদ, উপরে সবুজ। আস্তে আস্তে মিশ্রণটা মিশবে, আস্তে আস্তে মিশ্রণটা মিশলে পরে দুটো কালারে আসবে, সবুজ এবং হলুদ। আর এটার মধ্যে যেহেতু ছোটোটার ভিতরে দিয়ে দিলাম, আর এটার ভিতরে যেহেতু গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি বলে এইটা শুধু ঠান্ডা জল ঢেলে দেব, এটার টেস্ট আলাদা হবে। দুটো দুরকম করলাম। দেখুন একটা পুরো হলুদ হয়েছে, শুধু আমের শরবত রয়েছে বলে বড় লেবু পাতা, আর এটার ভেতরে দুটো কালার এসছে, ওপরে পুদিনা পাতা, নিচে আমের কাত রয়েছে, মানে আম পোড়াটা রয়েছে। তাই মিশ্রণটা দেখুন মাখাবো, চামচ দিয়ে এরকম ঘুটলে পরে দুটো কালার এসে গেল। নিচটা কিন্তু হলুদই রয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকে আম পোড়া দুটো শরবতের রেসিপি দেখালাম। একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আম পোড়া মিশ্রণ, আর একটা পুদিনা পাতা আম পোড়া মিশ্রণ, আর একটা ছোট্ট বেবির জন্য শুধু আম পোড়া দিয়ে করেছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন গরমের সময় সবাই বাড়িতে তৈরি করে খাবেন, শরীর ঠান্ডা থাকবে, খুব উপকারী খাবার।